দিনের শেষে আমারও দুঃখ কষ্ট হয়, আমারও কান্না হয়। আমিও তো একটা মানুষ না, কি আমার কষ্ট নেই, দুঃখ নেই? শুভ সকাল আমার প্রিয় প্রিয় বন্ধু বান্ধবীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি এখান থেকে আজকে ভিডিওটা শুরু করছি। দেখো, এখন আমি চা খাচ্ছি, আর আমার ছেলে সকাল 7টার সময় আঁকতে গেছে। আমি ঘুম থেকে উঠেছি 6টায়। 6টার সময় ঘুম থেকে উঠে আমার ছেলেও ঘুমাচ্ছিল, তাকেও ডেকে তুলে তাকে চা করে দিলাম। চা করে দিয়েছি, সে চা খেয়ে আঁকার ক্লাসে গেছে, আর আমি বসে চা খাচ্ছি। এখন যেহেতু চা করেছি, একটুখানি বেশি চা করা হয়ে গেছিলো, চা থেকে গেছে, সেই চাটুকু ফেলে দেব। তা ভাবলাম থাক, আমার ছেলে যখন আঁকার ক্লাসে চলে যাবে তারপর আমি চাটুকু বসে খেয়ে নেব। তো ছেলে চলে গেছে আঁকার ক্লাসে, আর দেখো আমি এই বই কটা গুছিয়ে রাখবো, বই খাতা। আসলে কি হয়েছে বলো তো, একটা টেবিলের উপর বই খাতা সবই থাকে। এখন সেখান থেকে যদি একটা খাতা বের করতে যাও, তবে বইগুলো খাটের উপর নামিয়ে রেখে তবে বের করতে হয়, না হলে বের করা যায় না, পড়ে যাবে। তার জন্য বাকি বইগুলো খাটের উপর রেখেছে। খাটের উপর রেখে তারপরে আঁকার খাতা, বোর্ড নিয়ে আমার ছেলে চলে গেছে আঁকার ক্লাসে। আর যে চাটুকু এক্সট্রা ছিল সেই চাটুকু আমি খেয়ে নিলাম। খেয়ে এবার আমি কি করব, বিছানাটাকে গুছিয়ে নেব। তারপর হচ্ছে এমনি সময় আমি সকালে ঘরটা ঝাড় দিই, ঠিক আছে। আজকে সকালে ঘরটা ঝাড় দিইনি, যেহেতু ছেলেটাকেও ডেকে ডেকে উঠিয়েছি। উঠানোর পরে তাকে দাঁত মাজিয়ে দিলাম, আর কি ব্রাশটা তার হাতে দিতে হয়। বিরাটে পেস্ট লাগিয়ে আমার ছেলে হাতে দেবে, তারপর আমার ছেলে খাটে বসে দাঁত মাজতে মাজতে নিচে নামবে। তো তাকে জল গরম করে দিতে হবে মুখ ধোয়ার জন্য। আর জলটা খুবই গরম, মানে খুবই ঠান্ডা, গরম বলতে যাচ্ছিলাম আমি ভুল করে। তো জল তো জানো শীতকালে খুবই ঠান্ডা হয়, ঠান্ডা হলে সেই জল দিয়ে মুখ ধুতে খুবই কষ্টকর। খুবই ঠান্ডা জল জানো তো, মুখে দিলে কী অবস্থা হয়। তার জন্য একটু জল গরম করে দিতে হবে, উষ্ণ জল। সেই জল দিয়ে আমিও ধোবো, আমার বাবুর সোনাও মুখ ধোবে। তো মুখ ধোয়ার পরে তাকে আমি চা করে দিয়েছি, চা খেয়েছে। খেয়ে তার ব্যাগ গুছিয়ে দিলাম, তারপরে সে আঁকতে চলে গেছে। আঁকার পরে আমি চা খেয়ে তারপরে বিছানাটায় হাত দিয়েছি, দেখো বইগুলো গুছিয়ে রেখে। এবার বিছানাটা গুছানো প্রায় আমার হয়েছে। দেখো কম্বলগুলো ভাঁজ করে রাখলাম, মশারি বালিশ সব ভাঁজ করে, বালিশ এক জায়গায় রেখে দিয়েছি, মশারিটা ভাঁজ করেছি। দেখো আমার বিছানাটা আমার গোছানো হয়ে গেছে। এখন যাব ঘর ঝাড় দিতে। এমনি সময় ঘর ঝাড় দিই, সবার আগেই ঘরটা ঝাড় দিই। তো আজকে সবার আগে ঘর ঝাড় দিলাম না, পরেই ঝাড় দিচ্ছি। তো আমার বাসি জামা প্যান্ট ছাড়া হয়ে গেছে সকালেই। তো এবার আমি ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। বাসি জামা প্যান্ট ছেড়ে তবে আমি কাজটা করি। বাসি জামা প্যান্ট পরে না কাজ করতে ভালো লাগে না, ছেড়ে কাজটা করলে মনে ফ্রেশ লাগে নিজের কাছে। তো তার জন্য আমি বাসি জামা প্যান্ট ছেড়ে আমি সকালে কাজগুলো সেরে নিই। দরকার একটা এক্সট্রা নাইটি ভিজবে, এক্সট্রা জামা ভিজবে, তাতে কি যে জামা তো আছে না। আর দেখো যে এই এই টাকাটা মানে বৃহস্পতিবার আর কি দিয়েছিলাম। বৃহস্পতিবার সবার ঘরেই তো পুজো হয়, ঘট পাটে। সেই মাকে যে টাকাটা দিয়েছিলাম সেই টাকাটা আর কি চালের ড্রামের উপর রেখেছি। রাখলে না অনেক ভালো হয়, তোমরাও রাখতে পারো। কী কারণে রাখছি বলবো। চালের ড্রামের উপর রাখলে খুবই ভালো হয়। তো এখন চালটাকে ঢালবো। তো চালটাকে আমি ঢেলে নিলাম। আর বস্তার দড়িটা খুলতে খুবই মানে কি বলবো, প্রথমে খোলা যায় না, খুবই অসুবিধা হয়। যখন একবার টান দিয়ে খুলবা তখন মনে কি খুলতেই থাকে, সেই খোলাটা কিন্তু খুবই ভালো লাগে। দড়িটা প্রথমে খোলা যাচ্ছিল না, একবার একটু কায়দা করে খুলতে পারলে পটপট পটপট করে দড়িটা কি সুন্দর খুলে যায়। আমার তো ভালো লাগে।
প্রথম দিক দিয়ে একটু অসুবিধা হয় দড়িটা খুলতে, তারপরে খুব মজা লাগে খুলতে গেলে দড়ি। আর এখানে দেখো ভাত বসানো, ভাত প্রায় হয়ে এসছে, উপর করবো হাঁড়িটাকে। আর এখানে দেখো মাছ আছে, মাছ রান্না করব। আর হচ্ছে গ্যাসটা এখন ধরিয়ে দিলাম, এই দেখো কড়াই বসিয়ে দেবো। আর এখানে আমোদি মাছ আছে, আমোদি মাছটা ভাজা করব। এটা হচ্ছে আগের দিনে মাছ ভেজে রেখেছিলাম, সেই মাছটা এখন ভাজা করে একটু ডাল দিয়ে খাবো। আর এখানে দেখো ডাল ছিল, ডালটাকেও গরম করব, এটা হচ্ছে কালকের ডাল। আর এখানে বেগুন ভাজা আছে, বেগুন ভাজা বলছি, বেগুন আছে, বেগুন ভাজা করব। তো এই হচ্ছে সকালের খাবার। একদম কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেলেই আমি বেগুন দেবো। প্রথমে বেগুনটাকে ভেজে নেব। এই দেখো বেগুন দিয়ে দিলাম, এক এক করে সব বেগুন দিয়ে দিয়েছি। 3 পিস বেগুন ভাজা হবে, 1 পিস আমি খাবো, 1 পিস আমার ছেলে খাবে। আর এখানে দেখো ডালটাকে গরম করে নিচ্ছি। এটাও কালকের ডাল ছিল, যেহেতু অনেকটা ডাল ছিল, তা কালকে সব তো খেতে পাইনি, কিছুটা ছিল বেঁচে, সেটাকে আজকে খাবো। ডাল ভালো করে ফুটিয়ে নিলাম আর কি, হয়ে গেছে। আর বেগুনও ভাজা হয়ে গেছে, দেখো বেগুনের পরে আমি নামিয়ে নেব। একটু লাল লাল করেই ভেজেছি, আমার ছেলে আবার বেগুন ভাজা একটু লাল লাল পছন্দ করে, নালে খেতে চায় না। গ্যাসটাকে আমি অফ করে দিলাম, অফ করে দিই নাই, দেখো কমিয়ে দিয়েছি। এই মাছটাকে ভাজবো, প্রথমে খেয়াল ছিল না, অফ করতে যাচ্ছিলাম, পরে মনে পড়লো মাছ আছে, তো মাছটাকে ভাজবো। তো এই দেখো মাছ দিয়ে দিলাম, মাছটাও একটু ভেজে নেব, যেহেতু বাসি মাছ তো কালকে ভেজে রেখেছিলাম ফ্রিজে, সেটা একটু ভেজে খেলেই বেটার, ভালো হবে। হাতটাকে একটু ধুয়ে নেব, হাত ধুয়ে নেব, নাহলে কাজ করতে পারবো না। খুন্তি ধরবো, খুন্তি ধরে হাত মানে মাছটাকে একটু নাড়াচাড়া করবো। এই হাত দিয়ে মাছ নাড়া মানে খুন্তি ধরলে আবার গিট গিট করবে, গা হাত পা ভাল লাগবে না হাতটা, তার জন্য হাতটা ধুয়ে দেখো খুন্তিটা ধরলাম, এবার ফ্রেশ লাগবে। আর ওই হাতে যদি আমি খুন্তি ধরতাম না, আর নিজের কাছে কেমন অস্বস্তি বোধ লাগতো, যেহেতু মাছ মাছ লেগে আছে হাতে, তেল লেগে আছে, সেই হাত দিয়ে খুন্তি ধরলে না ভাল লাগে না, নিজের কাছে কেমন যেন একটু লাগে। যাই হোক মাছ ভাজা হয়ে গেছে, আর এখন বসবো খেয়ে দিয়ে সবজি কাটতে। খাওয়া হয়ে গেছে, এবার চলে আসলাম সবজি কাটতে। দুপুরে কী কী রান্না করব দেখো, কত কী নিয়ে বসছি। দুপুরে রান্না করার জন্য অনেক জিনিস নিয়ে বসছি। প্রথমে শুরু করে দিলাম উচ্ছে কাটা, উচ্ছে ভাজা করব। উচ্ছেটাকে প্রথমে কেটে নিলাম, উচ্ছে কাটা হয়ে গেছে। এইবার আমি কাটব কাঁচকলা, কাঁচকলা দিয়ে মাছের ঝোল হবে। দেখো উচ্ছেটা কাটা হয়ে গেছে, সাইডে সরিয়ে রাখলাম। এবারে কাঁচকলা কেটে নেব, কাঁচকলা দিয়ে মাছের ঝোল হবে। কাঁচকলাটাও ভালো, কাঁচকলায় আয়রন থাকে। এবার এই বেগুনটাকে কেটে নেব, পালং শাকে দেব বেগুন, পালং শাক বেগুন আলু দিয়ে রান্না হবে। আমার ভালো লাগে পালং শাক খেতে, তো এক আটি পালং শাক রান্না করব না, হাফ রান্না করব, এতটা লাগবে না আমার। আর পালং শাকটা আমিই খাবো, তার জন্য ওই এক আটি রান্না মানে রান্না করলে অনেকটা হয়ে যাবে, তাই জন্য এক আটির হাফ নিলাম। পালং শাকও আমার কাটা হয়ে গেছে, দেখো এবার সব সবজি কাটা হয়ে গেছে। চলো তোমাদের একটু সবজিটা দেখে দিই। এই হচ্ছে পালং শাক, এখানে হচ্ছে কাঁচকলা হয়ে গেছে, আর হচ্ছে এই যে লঙ্কা আদা মশলা করব। সবজি কাটা হয়ে গেছে, চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। এই দেখো কাঁচকলা মশলা কষানো হচ্ছে ভালো করে, আগে মশলাটা কষিয়ে দিয়েছি, তারপরে কাঁচকলা দিয়েছি, প্রথমে কাঁচকলাটা ভেজে রেখেছি। আর এখানে দেখো উচ্ছে ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে।
এবার কাঁচকলা আর মশলা ভালো করে কষে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। এবার ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব টকবক করে। ঝোল ফুটে গেছে। মাছও দিয়ে দিয়েছি আমি। এবার একটু ফুটিয়ে নামিয়ে নেব। এই দেখো নামিয়ে নিয়েছি মাছের ঝোল। চলো এবার পালং শাক রান্না বসাবো। এই দেখো পালং শাকে ফোড়নে কি দিচ্ছি বলো তো? শুকনো লঙ্কা 5 ফোড়ন আর বড়ি, কটা বড়ি দিয়ে দিলাম, একসঙ্গে ভেজে নিলাম বড়িটাকে। এবার পালং শাকও দিয়ে দিচ্ছি। চলে আসলাম এবার দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যার সময়। এই যে চিড়া ভেজেছি, চিড়ার সঙ্গে কটা বাদাম ভেজে নিয়েছি, চা দিয়ে খাওয়া হবে। চিড়া বাদাম দিয়ে চা খাবো। চিড়ার সঙ্গে কটা বাদাম ভেজে নেবে, দেখবে হেবি সুন্দর খেতে লাগে। তো এই দেখো লিকার চা, চা খাবো, তার সঙ্গে বাদাম আর চিড়া দিয়ে খাবো। অনেক দিন পরে কটা চিড়া ভাজা খাচ্ছি জানো তো। বাদাম ভুলেই গেছিলাম, চিড়া বাদাম যে খেতে ভালো লাগে বা খেতে কেমন, অনেক দিন পরে খাচ্ছি, কেমন স্বাদ ভুলে গেছি। তো চলে আসলাম রাতে টিফিন করার জন্য। দেখো রাতের জন্য ঘুগনি রান্না করছি। মনটা বলোই অস্থির আমার, খুব চঞ্চল, ভালো লাগছে না, মনটা খুবই খারাপ, কি বলবো। তার মধ্যে তো সংসারে কাজ করতেই হয়। তো এখন আমি আটা মাখতে বসে, আটা মাখতে মাখতে হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল। মনটা খারাপ হলো এই কারণে, আমরা তো মানুষ না, দিনের শেষে তো আমরা মানুষ, আমাদেরও দুঃখ কষ্ট হয়, কান্না হয় না। মনে কষ্টগুলো যাবে কোথায়? সারাদিন দৌড়ঝাঁপ করি, কাজ করি, সংসারে কাজ করি, করার পরে রাত যখন হয় তখনই তো সব দুঃখ কষ্টটাই মনে পড়ে না। না বুঝেছে, দুঃখটা তো চোখের জলেই ভেসে ওঠে না। যতক্ষণ না কান্না করবে দেখবে মনে কষ্টটা না হালকা হয় না, দুঃখটা হালকা হয় না। যখন তুমি কান্না করবে, কান্না করার পরে দেখবে মনে কষ্টটা অনেকটা হালকা হয়ে যায়। কাউকে বলতে না পারলেও তুমি অনেক সময় দেখবে কান্না করলে সেই কষ্টটা অনেকটা হালকা হয়। কি বলবো, সত্যি কষ্ট যখন হয় না তখন সত্যি কিছু ভালো লাগে না। সারাদিন তো কেটে যায় যেমন তেমন করে কেটে যায়, কাজকর্ম দিয়ে কেটে যায়। যখন রাত হয় তখন তো আর কাজ হয়ে থাকে না, তখন একটা নিরিবিলি জায়গায় বসলেই তখন যত কষ্ট দুঃখ মনে ব্যথা জমা থাকে তখন বেরিয়ে আছে, তখন কান্না হয়ে চোখের জল হয়ে বেরিয়ে আছে। তখন একটু মনে কি কান্না করলে দুঃখটা হালকা হয়, কষ্টটা হালকা হয়। তাই হঠাৎ করে বসে যখন আটা মাখছি আর কি রুটি করছিলাম, তখন হঠাৎ জানি না চোখ দুটো ছলছল করে উঠলো, মনে কষ্টটা বেরিয়ে আসলো, হঠাৎ কান্না করে দিলাম। কষ্টটা আঁকলে রাখতে পারলাম না, কষ্টটা চেপে রাখতে পারলাম না, চোখের জল দিয়ে বেরিয়ে পড়লো কষ্টটা। কি কারণে কষ্ট হলো জানি না, কি কারণে দুঃখ হচ্ছে জানি না, কিন্তু হঠাৎ করে চোখের জল ছলছল করে পড়া শুরু করে দিল। আটা মাখছি, রুটি করতে বসছি, রুটি করবো, করতে করতে হঠাৎ কান্না পেয়ে গেল। কি জন্য কান্না পেলো এটা বলে বোঝাতে পারবো না, কিন্তু কষ্টটাই কি হচ্ছে সেই কষ্ট বলতে পারছি না।